রান্না একরকমের শিল্প। এটা একটা বড় রকমের শিল্প। শখ, আনন্দ, ইচ্ছে, দায়িত্ব। অনেকে আছে করতে হবে তাই, অথবা অনেকের অনেক কারণেই রান্নার সাথে যুক্ত থাকেন। অনেক ছেলেরাও রান্না করেন, মাকে হেল্প করেন অথবা নিজের রান্না নিজে করে খান। দূরে যারা থাকেন বা একা যারা থাকেন। তারপরও রান্না একটা এমন শিল্প যেটাতে আসলে কেয়ার করতে হয়। যত্ন ছাড়া রান্না করা বা সেই জিনিসটা পরিবেশন করা এটা আসলে মুখরোচক না। তবে এই রান্নার পেছনে অনেক রকমের গল্প থাকে। এই বিষয়টা নিয়ে কথা বলবো যে এই গল্পগুলো সম্পর্কের সাথে কিভাবে জড়িত। আমি হুরায়রা শিশির, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরায়রা শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, টাইমলি আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন। সকাল থেকে বিকেল পর্যন্ত ৩ বেলা মিনিমাম পরিবারে রান্না হয়, পরিবারের প্রত্যেকের জন্য। তো এই রান্না করার পেছনে না অনেকের অনেক রকমের আহ চিন্তা কাজ করে, অনেকের অনেক রকমের সাইকোলজি সেই রান্নাটার উপরে প্রকাশ পায়। অনেকে আছেন বেসিক্যালি প্যাশন থেকে রান্না করেন, যারা তারা আসলে রান্নার কোয়ালিটি, রান্নার যেই কেমিস্ট্রিটা সেটা আসলে অনেক উপভোগ করেন, এবং যারা খান, যাদেরকে পরিবেশন করেন তারা সবাই অনেক তৃপ্তি নিয়ে খান। অনেকে আছেন দায়িত্ব থেকে রান্না করেন, যে রান্না করতে হবে, রান্নাটা যদি ভালো না হয় আমার পরিশ্রমটা বৃথা, সেই জায়গাটা থেকে, চিন্তাটা থেকে রান্না করেন, এবং মিনিমাম একটা স্ট্যান্ডার্ড বা একটা গতানুগতিক ট্রেডিশনাল রান্না করেন, স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করেন যে খাবারটা যেন নষ্ট না হয়। তৃতীয়ত আর এক রকমের গ্রুপ আছে, যে গ্রুপটাকে নিয়েই আমি কথা বলতে চাচ্ছি, যে অনেকে আছেন নিজের জন্যই শুধুমাত্র রান্না করেন, একবারও চিন্তা করেন না এই রান্নাটা আসলে একা আমিই খাবো না, এই পরিবারের সবাই খাবেন। তারা অনেক ক্ষেত্রে চিন্তা করেন যদি মজা করে রান্না করি তাহলে হয়তো আমাকে বেশি প্রেশার দিবে। অনেকে আবার মনে করেন যে যদি মজা করে রান্না করি তাহলে আসলে আমি খেতে পারবো না। অনেকে আছেন আরেকজন মানুষ যে খাবেন সেটা চিন্তাই করেন না, তার মতো করে তিনি রান্না করে থাকেন। তবে রান্না যিনি যেই কারণেই করুক না কেন, একা তো আসলে কেউ খান না। যারা একা থাকেন তারা ছাড়া পরিবারের সদস্যদের মাঝখানে যারা একটা পরিবার মিলে খাবে, তখন যখন রান্না করে, এই ক্ষেত্রে বা আরেকটা মানুষকে কেয়ার করে যদি রান্না করেন, তাহলে সেই রান্নাটা না পরিবারের বাকি মানুষগুলোর জন্য অনেক ক্ষেত্রে চাপ হয়ে যায়। আর সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটা সম্পর্কের মাঝে এই রান্না বা খাবারের বিষয়টা অনেক বড় একটা ভাইটাল রোল প্লে করে। যাদের পরিবারের খাবারের টেস্ট ভালো, তারা দেখা যায় যে বাইরে যাই হোক না কেন, পরিবারে ফিরে আসার একটা ক্লুর মাঝখানে বড় একটা ব্যাপার, যে বাসায় গিয়ে খাবো তারপর আমার শান্তি হবে, কারণ এটার মাঝখানে নিউট্রিশন, নিজের সুস্থ থাকা, শক্তি সবকিছু নির্ভর করছে। আবার অনেকে আছেন বাসার খাবার হয়তো টিফিন নিয়ে যান, বাসা থেকে দিয়ে দিয়েছে, কিন্তু সেই খাবারটা হয়তো সবার সামনে বসে খেতে পাচ্ছেন না, অথবা তিনি পছন্দ করেন না, কিন্তু বাসার মানুষটা কোনোভাবেই কেয়ার করেন না যে এই মানুষটা খেতে পারবে না বা বাসার মানুষগুলো খেতে পারছে না। এই যে কেয়ারিং এর বিষয়টা, যে রান্না করছি, এই রান্নাটা আসলে তার খেতে কষ্ট হবে, এই ফিলিংসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সম্পর্কের মাঝখানে। যারা বুঝেন না তাদের সম্পর্কের টানপোড়েনের মাঝখানে এইটা একটা বড় রকমের ক্লু, যে রান্না করছেন অথচ আরেকজন মানুষকে বা আপনার সঙ্গীকে কেয়ার করে রান্না করছেন না। আপনি যদি আপনার নিজের জন্যই শুধু রাঁধেন, তাহলে একবার একটু চেষ্টা করে দেখতে পারেন পরিবারের সবার কথা ভেবে, পরিবারের প্রত্যেকে খুশি হলে আপনার দিন, আপনার আনন্দর ফিলিংস সবকিছুই কিন্তু আসলে চেঞ্জ হয়ে যাবে। আপনি একটা হেলদি সুন্দর ফ্যামিলি পাবেন।